আসসালামু আলাইকুম। আজ ২৪শে আগস্ট। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জানুবিডি সাজেশন থেকে শতভাগ প্রশ্ন কমন হয়েছে, আলহামদুলিল্লাহ। তোমরা যারা আমাদের সাজেশন ফলো করেছ তারা তো নিশ্চয়ই প্রমাণ পেয়ে গিয়েছ। আর যারা ফলো করনি তাদেরকে বলবো তোমার হাতে কোশ্চিন আছে। আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ফ্রি সাজেশনটা আপলোড করা আছে। তুমি মিলিয়ে দেখতে পারো যে আসলেই সাজেশন থেকে কমন হয়েছে কিনা। যারা ফলো করেছো তাদেরকেও বলবো যে আসলে কি আমাদের সাজেশন থেকে তোমরা কমন পেয়েছো? যদি পেয়ে থাকো একটু কমেন্ট করে জানাও। আর যদি না পাও সেটাও জানো যে কমন হয় নাই। আমাদের এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের সাজেশন সংক্রান্ত একটা আর্টিকেল আমরা ২৩ আগস্ট আমাদের ওয়েবসাইটে পোস্ট করেছিলাম। সেখানে এই সাজেশনটার পিডিএফ ফাইল দেওয়া আছে। কোশ্চেনের সাথে যারা ফলো করেনি তারা মিলিয়ে দেখতে পারো। আমি আবারও বলছি যে উপকারীর উপকার সবাই স্বীকার করতে পারে না। ঠিক আছে? যদি তুমি সত্যিই উপকৃত হও, আমি মনে করি যে তোমাদের একটু কৃতজ্ঞ হওয়া উচিত। একটু কমেন্ট করে জানানো উচিত। যাই হোক, আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে আগামী পরীক্ষাটার জন্য আমরা কিভাবে প্রস্তুতি নিব। ২৪ তারিখের পরীক্ষায় কোন, কোন সাল থেকে প্রশ্ন কমন হয়েছে এবং কোন, কোন জায়গাগুলাকে কোন, কোন চ্যাপ্টারগুলাকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী আগামী ২৮ অর্থাৎ বৃহস্পতিবার যে পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই পরীক্ষার জন্য আমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করব। শিক্ষার্থী বন্ধুরা, বরাবরের মতো আমি মনে করি আজকের ক্লাসটিও তোমাদেরকে পরীক্ষার ভালো একটা প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে অনেকটাই সহযোগিতা করবে। সো অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসের শেষ পর্যন্ত সাথেই থাকো। ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট করতে চাই, যারা প্রথমবারের মতো জানাবিডি ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখছো বা আগে থেকে দেখছো কিন্তু এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর যারা আমাদের পেমেন্ট করে যে সাজেশনগুলো যারা নিয়েছো তাদেরকে বলবো যে তোমরা তো গ্রুপে অ্যাড আসো, অযথা মেসেজ করার প্রয়োজন নেই। সময় হইলে আমাদের যে লাস্ট মিনিট সাজেশন সেটা রেডি হলে আমরা নিজ দায়িত্বে তোমাদের গ্রুপে দিয়ে দিব। তো চলো আলোচনায় যাওয়া যাক। এখন কথা হচ্ছে যে প্রথম যে পরীক্ষাটা অনুষ্ঠিত হলো স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, এই সাবজেক্টের প্রশ্নটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা কি দেখতে পাই যে কোথা থেকে প্রশ্নটা কমন হয়েছে, এটা আগে আমরা বোঝার চেষ্টা করি। দেখো, এবার তোমরা একটু অ্যানালাইসিস করে আমার কথার সাথে মিলিয়ে দেখো যে কথা মিলছে কিনা। জোর সাল থেকে প্রশ্ন বেশি কমন হয়েছে। কি বললাম? প্রথম পরীক্ষায় জোর সাল থেকে প্রশ্ন বেশি কমন হয়েছে। বিশেষ করে আমি যদি ২০২০ সাল কথা বলি, বেশ কয়েকটা প্রশ্ন এসেছে। ২০২২ সাল থেকেও বেশ কয়েকটা প্রশ্ন এসেছে। এর মাঝখানে আরেকটা বোর্ড থেকে ২ টা কোশ্চেন এসেছে, সেটা হচ্ছে ২০১৯ সাল থেকে। অর্থাৎ জোর সাল থেকে একটু বেশি প্রশ্ন এসেছে, বিজোড় সাল থেকেও কম বেশি এসেছে। তাহলে আমরা বুঝতে পারছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম যে জোর সালের পরীক্ষার্থীরা জোর সাল বেশি প্রশ্ন পড়বে, বেশি কমন পাবে, বিজোড় সালের পরীক্ষার্থীরা বিজোড় সালটা বেশি পড়বে, বেশি কমন পাবে। তো অ্যাজ ইউজুয়াল যে প্রশ্নের কাঠামো সেটাই কিন্তু হয়েছে। আমরা খুব মানে একটা দুশ্চিন্তার মধ্যে ছিলাম। যেহেতু ভিসি স্যার বারবার বলছে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করে দেওয়া হবে। এরকম ফেসবুকে কিন্তু একটা ওভার হাইপড সবসময় চলে। যে ভাই আর কিন্তু বোর্ড প্রশ্ন কমন হবে না। আর কিন্তু ওইটা পড়লে কমন পাবা না তোমরা। এখন তোমাদের বই পড়তে হবে। আরো বেশি, বেশি পড়তে হবে। হ্যাঁ? দেখে যাবে অনেকে বলে যে বই থেকেও কমন হবে না। অযথা এক জায়গা থেকে আকাশ থেকে কোশ্চেন দিবে। এরকম কিন্তু আমরা ফেসবুকে দেখি। তো যাই হোক, যেটা তোমাদেরকে বলছিলাম। প্রশ্ন অ্যাজ ইউজুয়াল হয়েছে। বোর্ড প্রশ্ন থেকে শতভাগ প্রশ্ন কমন হয়েছে। তোমাদের পরীক্ষার প্রশ্নে প্রত্যেকটা কোশ্চেন বোর্ড প্রশ্ন থেকে রিপিট হয়েছে। মিলায় দেখবা। তো কোন বোর্ড প্রশ্ন থেকে রিপিট হয়েছে? জোড় সাল থেকে বেশি হয়েছে, বিজোড় সাল থেকেও কম বেশি একটু কমন হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আগামী পরীক্ষার জন্য তোমাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে? আগামী পরীক্ষায়ও তোমরা বোর্ড প্রশ্ন থেকেই কমন পাবে। এটা নিয়ে কোনো কনফিউশনের কিছু নাই। তবে একটা বিষয় তোমাদেরকে আমি সতর্ক করে দিতে চাই যে আ ২-১ টা বিষয়ে প্রতি বছরই বোর্ড প্রশ্ন থেকে রিপিট হয় না। প্রশ্ন অনেক কঠিন হয়। সেটা হচ্ছে ২-১ টা সাবজেক্টের ক্ষেত্রে। সেটা কোন ২-১ টা হবে সেটা আমি আগে তোমাদেরকে বলছি না। তোমরা বুঝতে পারবে। হ্যাঁ? আগে আমি তোমাদেরকে আতঙ্কিত করতে চাচ্ছি না। তবে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজনও নাই। হ্যাঁ? যদি বোর্ড প্রশ্ন থেকে রিপিট না হয়, তাহলে আসলে আমরা সবাই অসহায়। কিছু করার নাই। দেখা যাবে যে বইয়েরও এমন, এমন টপিক থেকে প্রশ্ন হয় না? যারা খুব ভালো করে বই পড়েছে, একমাত্র তারাই সেগুলো অ্যান্সার করে আসতে পারে। তো যাই হোক, সেগুলো নিয়ে আমরা মাথা ঘামাবো না। আগামী ২৮ আগস্ট যে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্যই আমি বলবো তোমরা খুব ভালো করে ২০২২, ২০২০ এই ২ টা বোর্ড খুব ভালো করে পড়বা। প্লাস আমাদের সাজেশনটা পড়তেই হবে, আমাদের সাজেশনটা। এখন কথা হচ্ছে যারা আমাদের সাজেশন নাও নাই তারা কি করবা? তারা তোমার কাছে যেই সাজেশন আছে সেটাই পড়ো। ইনশাআল্লাহ সেখান থেকেই কমন হবে। হুম? সাজেশন সবগুলোই ভালো। তবে আমাদের সাজেশনটা একটু বিশেষত্ব কি আমরা কম প্রশ্ন দিয়েছি এবং পরীক্ষার একদিন আগে একটা লাস্ট মিনিটে একটা সাজেশন দেই। যেটা একদম খুব ভালো একটা সহযোগিতা করে স্টুডেন্টদেরকে বেশি প্রশ্ন কমন পাওয়ার ক্ষেত্রে। আবার বলছি,
কি পড়বা? 2022 পড়বা, 20 পড়বা, আমাদের সাজেশন পড়বা। আমাদের সাজেশন যদি না নিয়ে থাকো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো, অথবা না নিতে চাইলে তোমার কাছে যেটা আছে সেটাই পড়ো। কিন্তু 20 আর 22 এই দুটো প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে। এর বাইরে যদি আরো বেশি তোমার কাছে সময় থাকে তাহলে তুমি 2019 এবং 21 এই দুইটা বোর্ডও খুব ভালো করে পড়ে নেবে বিজুর সালের মধ্যে। কি বললাম? 19 এবং 21 এই দুইটা বোর্ডও তুমি খুব ভালো করে পড়ে নিবা। শিক্ষার্থী বন্ধুরা, মাঝখানে যথেষ্ট ছুটি আছে। আগামীকাল দেখো 25 তারিখ, দেন হচ্ছে 26, 27, 3 দিন মাঝখানে টানা সময় আছে। 3 দিনটাকে যদি তুমি ঠিকভাবে কাজে লাগাতে পারো না, তাহলে অনেক কিছু পড়া সম্ভব, অনেক কিছু। তো আমি যেভাবে বললাম এভাবে পড়ো। আশা করছি প্রথম পরীক্ষায় যেভাবে তুমি একেবারে 100% কমন পেয়েছো আমাদের পরামর্শ মতো, দ্বিতীয় পরীক্ষাও তোমরা 100% কমন পাবে ইনশাআল্লাহ। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, যে কোনো প্রয়োজনে জানবিডি টিম তোমাদের পাশে আছে। আমরা আগামীকাল 28 তারিখের পরীক্ষা নিয়ে আরো একটা ভিডিও আপলোড করব। সেই সাথে আরেকটা কথা বললেই না, যে তুমি যতই ভালো পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, ঠিকভাবে যদি তুমি পরীক্ষার খাতায় না লিখতে পারো, তাহলে কিন্তু খুব বড় একটা সমস্যা হয়ে যায়, ভালো মার্কস তুমি পাবা না। তো পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে, কিভাবে লিখলে ভালো মার্কস পাওয়া যাবে, এই সংক্রান্ত একটা ভিডিও আমাদের গতকালই আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি। আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিতে পারো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।